তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো। গত কয়েকদিন আগে ৮ কবর, ওটা আমার জামরহুদা থানা চুয়াডাঙ্গা জেলার ভেতরে এসেছিলাম, ওখানে কিন্তু বৃষ্টির কারণে মাহফিলটা হয়নি। ওখানে আমি বলেছিলাম সূরা নূরের ৫৫ নম্বর আয়াতের উপরে কথা বলবো, সেই আয়াতটাই পড়েছি। আমরা ওই আয়াতকে সামনে নিয়ে তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন দামাত বারকাতুহুল আলিয়া, আলোচনা রেখেছে মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান জিহাদি, এবং মাগরিবের পর থেকে কারা কথা বলেছেন আমি জানি না। সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় মেহেরপুরবাসী, এইভাবে বলে তো কথা বলতে মারামারি হবে, জায়গা হচ্ছে না। ওখানে তো পুরুষ মানুষ যাওয়াও যাচ্ছে না, আর ঝামেলা। সম্মানিত মা বোনেরা, আপনারা এভাবে করলে আমি মোনাজাত করে দিই, একটু কষ্ট হলেও থামে। আপনাদের ওখানে যেহেতু পুরুষ মানুষ যাওয়া যাচ্ছে না, মহিলা স্বেচ্ছাসেবিকা যারা আছেন দয়া করে একটু থামান, আমাদেরকে একটু পরিবেশ করে দেন ঘন্টা খানিক। বহু কষ্ট করে অনেক দূর দূরান্তের মানুষ এখানে বসে আছে, এই জেলার বাইরের লোক আসে নাই, পাশের জেলা চুয়াডাঙ্গা থেকেও মানুষ এসেছে। আপনারা কথা বন্ধ করেন, এত আওয়াজ তো হওয়ার কথা না। কেউ কি পাড়া খেয়ে মরে গেল নাকি? প্রশাসনের ভাইরা গেলে মনে হয় কেউ কিছু বলবে না। আপনারা একজন চান তো একটু দেখেন, একটু দেখেন। একটা সাপ ঢুকেছে। সাপ কি বড় সাপ না ছোট? না না, বিষধর সাপ না হয়ে এমনি জেনারেল সাপ হলে অসুবিধা নেই। কোথায় কি ওই মাথা ধরে অথবা এই যে লেজ ধরে দু একটা গরম দেন, দেখেন ঠিক হয়ে যাবে। আশা করছে চলে গেছে মনে হয়। ঠিক আছে, এটা মনে হয় বাগান না? আপনাদের ভেতরে আবার ঢুকে পড়ে না দেন। এখানে কিছু বললাম না, আপনি দাঁড়াবেন না, বসে দাঁড়াতে বসে কাজ চলে চলে যায়। এখানে একজন উঠে বসে একজন উঠে বসলে বসে, এটা সামনে রাখি, তখন নিয়ে চলে যাবে কে সেখানে ঝামেলা। সেমিনারগুলো হলে ভালো, এই পাবলিক ফাংশনে এত জ্ঞানজামি কথা বলছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করছি আল্লাহ। নাকি অন্য কারো শুকরিয়া আদায় করা যায়? যার শুকরিয়া আদায় করবেন ওনাকেও বানিয়েছেন আল্লাহ। আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই যে অন্যান্য ধর্মে যারা আছে, তারা আল্লাহ বাদে যাদের সামনে মাথা নত করে, প্রশংসা করে, আল্লাহ কোরআনে কারিমে দৃষ্টান্ত দিয়েছে। আরে সাপটা কি সমস্যা করে এইভাবে পুরুষ প্যান্ডেলে দিয়ে দেন সাপ ধরে। আমার মনে হয় এত মানুষের সাপে তো সাপ মরি দেওয়ার কথা। হয়েছে আপনাদের হয়েছে একটু সমস্যা হয়ে গেল, এতক্ষণ সব না এসে এখন আসলো। হ্যাঁ, কি হয়েছে? ধরা হয়েছে নাকি মরে গেছে? কি কথা বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই এদিকে তাকান, যা যা হয়ে যায়, যা এদিকে তাকান। ওদিকে একজন কেউ চান, দায়িত্বে যারা আছেন কেউ চান তো এখানে বসে হাতের মতো সরেন, এখানে বসে আছেন না, দেখেন তো গান যারা সাহসী মানুষ আছে দেখেন ধরতে পারেন কিনা বা মেরে ফেলেছে কিনা দেখেন। সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ইলাল নূর الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى. আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন, বাপ দেন ভাই, আওয়াজ বাড়িয়ে দেন, কানে আওয়াজ লাগবে, বাতাসটা বসে বসে বসে। এখানে দাঁড়িয়ে আছেন, কি সমস্যা? এক জায়গায় বসেন না কেন? একজন উপরে উঠে আসেন, উপরে জায়গা আছে, বসে। হ্যাঁ, এখান থেকে যান, কথা বন্ধ করেন। ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعدهم خوفهم أمنا من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها رواه ابن ماجه.
وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على পোস্টার মাস্টার নেই পোস্টার কই এটা পোস্টার কই কিছু লাগবে না বেগুনে বসো এখানে কেউ আসবেন না কিছু লাগবে কি পোস্টার নেই এখানে একটা রাখা যায়নি এই গ্রামের নাম কি ভাগোয়া মেহেরপুর জেলা কোন থানা এটা মজিবনগর থানা ভগবান আমিনিয়া খান শরীফ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আওয়াজ কিসে মেয়েদের এত জায়গা হচ্ছে না তো কি এখন কি করবে এখন কিছু করার আছে মানুষের তো অনেক বেশি হয়ে গেছে মেয়েদের একটা প্যান্ডেল শুধু আর প্যান্ডেল আছে নাকি যাদের জায়গা না হয় তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয় জায়গা না এখন চাপাচাপি করে মরে গেলে তো আর এক সমস্যা যেভাবে আছেন এভাবে ঘন্টা খানেক শোনা যাবে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন আমরা তাফসীর আকারে কথা বলবো গত কয়েকদিন আগে 8 কবর ওটা মনে দামোড়া থানা চুয়াডাঙ্গা জেলার ভেতরে এসেছিলাম ওখানে কিন্তু বৃষ্টির কারণে মাহফিলটা হয়নি ওখানে আমি বলেছিলাম সূরা নূরের 55 নম্বর আয়াতের উপরে কথা বলবো সেই আয়াতটাই পড়েছি আমরা ওই আয়াতকে সামনে নিয়ে তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন দামাত বারকাতুহুল আলিয়া আলোচনা রেখেছে মাওলানা সাইফুল ইসলাম মাওলানা হাফিজুর রহমান জিহাদি এবং মাগরিবের পর থেকে কারা কথা বলেছেন আমি জানি না সম্মানিত ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় মেহেরপুরবাসী এইভাবে বলে তো কথা বলা যাবে না মারামারি হবে জায়গা হচ্ছে না ওখানে তো পুরুষ মানুষ যাওয়াও যাচ্ছে না আর ঝামেলা সম্মানিত মা বোনেরা আপনারা এইভাবে করলে আমি মোনাজাত করে দিই একটু কষ্ট হলেও থামে আপনাদের ওখানে যেহেতু পুরুষ মানুষ যাওয়া যাচ্ছে না মহিলা স্বেচ্ছাসেবিকা যারা আছেন দয়া করে একটু থামান আমাদেরকে একটু পরিবেশ করে দেন ঘন্টা খানিক বহু কষ্ট করে অনেক দূর দূরান্তের মানুষ এখানে বসে আছে এই জেলার বাইরের লোক আসে নাই পাশের জেলা চুয়াডাঙ্গা থেকেও মানুষ এসেছে আপনারা কথা বন্ধ করেন এত আওয়াজ তো হওয়ার কথা না কেউ কি পাড়া খেয়ে মরে গেল নাকি প্রশাসনের ভাইরা গেলে মনে হয় কেউ কিছু বলবে না আপনারা একজন জানতো একটু দেখেন কয়েকজন একটু দেখেন একটা সাপ ঢুকেছে সাপ কি বড় সাপ না ছোট বিষধর সাপ না হয়ে এমনি জেনারেল সাপ হলে অসুবিধা নেই এর কথায় কি হয় ওই মাথা ধরে অথবা এই যে লেজ ধরে দু একটা গরম দেন দেখেন ঠিক হয়ে যাবে আশা করছে চলে গেছে মনে হয় ঠিক আছে এটা মনে হয় বাগান না আপনাদের ভেতরে আবার ঢুকে পড়ে না দেন এখানে কিছু বললাম না আপনার দাঁড়াবেন না বসে দাঁড়াতে বসে মানে কাজ হলে চলে যায় এখানে একজন উঠে বসে বসুন বসুন একজন উঠে বসলে বসুন
এটা সামনে কখন নিয়ে চলে যাবে কে সেটা ঝামেলা। সেমিনারগুলো হলে ভালো, এই পাবলিক ফাংশনে এত জ্ঞানজামি কথা বলছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করছে আল্লাহ। নাকি অন্য কারো শুকরিয়া আদায় করা যায়? মানে যার শুকরিয়া আদায় করবেন ওনাকেও বানিয়েছেন আল্লাহ। আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই যে অন্যান্য ধর্মে যারা আছে, তারা আল্লাহ বাদে যাদের সামনে মাথা নত করে, প্রশংসা করে, আল্লাহ কোরআনে কারিমে দৃষ্টান্ত দিয়েছে। আরে সাপটা কি সমস্যা করে এইভাবে পুরুষ প্যান্ডেলে দিয়ে দেন সাপ ধরে। আমার মনে হয় এত মানুষের সাপে তো সাপ মরি দেওয়ার কথা। হয়েছে আপনাদের হয়েছে একটু সমস্যা হয়ে গেল, এতক্ষণ সব না এসে এখন আসলো। হ্যাঁ কি হয়েছে, ধরা হয়েছে নাকি মরে গেছে? কি কথা বলেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে তাকান, যা যা হয়ে যায়, যা এদিকে তাকান। একজন কেউ চান, দায়িত্বে যারা আছেন কেউ চান তো এখানে বসে হাতের মতো শরীর এখানে বসে আছেন না, দেখেন তো যান, যারা সাহসী মানুষ আছে দেখেন ধরতে পারেন কিনা বা মেরে ফেলেছে কিনা দেখেন। আসেন না, পারবেন না, কতদিন পারবেন না? ইসলামী দীনান ফালাই ইউকবালা মিন। রব্বুল আলামিন বলেন, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি যদি কেউ মানতে চায়, ওটা কোশ্চিন কালেও আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবেও না। এই যে হবেও না কতদিন বলেন? বলেন কিয়ামত পর্যন্ত। কারণ কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আসবে না কিছু, এটাই ফাইনাল। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবচাইতে বড় ক্ষতি হবে ওই লোকটার আখিরাতে। কত বড় কঠিন কথা দিলেন বলেন তো। বিবেকটা আমার মনে হয় হালকাও যদি কারো কাছে লাগে, সে তো পরিবর্তন হয়ে যাওয়া দরকার। আমার ইসলাম বাদ দিয়ে বিয়ে জায়েজ নেই, আমার ইসলাম বাদ দিয়ে ব্যবসা জায়েজ নেই, ইসলাম বাদ দিয়ে আমার রাজনীতি জায়েজ নেই। এবার মন খারাপ হয়ে গেল। আরে ভাই, বিয়ে করা যেমন, ব্যবসা করা যেমন, রাজনীতি করা ওই রকমই। এটা যদি কেউ ইবাদত মনে করে, বিয়ে আর নিকাহ মিন সুন্নতি, নিকাহ করা বিয়ে করা আমার সুন্নাত। এটাকে হামজার না রাসূলের? নবীজি বলেন বিবাহ করা এটা আমার সুন্নাত। আমার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। তাহলে বিয়ে করলেন যে রাসূলের তরিকা মতো, ইসলাম মনে করে, দিন মনে করে। ব্যবসা করবেন ওই রাসূলের তরিকা মতো, দিন মনে করে, ইসলাম মনে করে। রাজনীতিও করবেন ওই রাসূলের নিয়ম মতো, দিন মনে করে, ইসলাম মনে করে। হাসিনার উপরে এমনি রাগ হয় এই কারণে। মহিলা তো এখন সে বসে আছে, আমারও তো শেষ করে দিয়েছে। বলেন তো, আমি এই যে 14, 15, 16 সালের দিকে এই এলাকা আসতাম না, মানে গলা এরকম ছিল, শরীর এরকম ছিল,
3 বছর ফাঁসির ওই কন্ডেম ছেলে খাবার দিয়ে না দিয়ে আমার শরীরও শেষ, আমার কণ্ঠ শেষ। কারণ কণ্ঠটা নষ্ট করার জন্য ওদের একটা মেডিসিন পাওয়া যায়, তেঁতুল। প্রত্যেক খাবারে ওরা তেঁতুল দেয়। আমার 3 বছরের প্রতিদিনের খাবারে আমি দেখেছি যে ডাল রান্না করে তাও তেঁতুল দেয়, তরকারি রান্না করলে তেঁতুল দেয়, ভাত রান্না করলে ভাতের ভেতরে তেঁতুল দেয়। কারণ আছে, এটা বলা যাচ্ছে না তাই বললাম না। এই কারণে ওরা কণ্ঠটা আমার নষ্ট হয়ে গেছে। এই যে কথা বলতে গেলেই এই জেলখানা থেকে যে শুরু হয়েছে কাশি, এ বন্ধ হচ্ছে না। দেশ বিদেশে বহু জায়গায় দেখিয়েছে। প্রত্যেকের এক কথা যে 3 বছর যে টর্চার করেছে আপনার এই 3.5 হাত বডির উপরে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে না। এমনকি পেছনে এমন পিটানো পিটিয়েছে যে ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না। এই কারণে খুব কষ্টে আছে। এখন মাহফিলগুলো বন্ধ করার কথা। আমার যারা দায়িত্বে আছে তারাও বলেছিল, ডাক্তাররা বলেছিল বাদ দিয়ে দিন। মানে আজকেও ডাক্তার দেখিয়েছি, উনি বলছে আপনার গলার যে কন্ডিশন, কথা বলার দরকার নেই, অন্তত 10 দিন চুপ করে থাকেন, আস্তে আস্তে স্বাভাবিক হবে। বলেন 10 দিন যদি বিকালবেলা বলতাম যে মাহফিলে আসবো না, কি গালি দিতে। এদিকে আমিও তো পারছি না। বলে হুজুর আসেন, যা পারেন তাই করেন। তাহলে যা পারছি তাই করছি, এই অবস্থায় বললে থাকবেন তো ইনশাল্লাহ? দোয়া করেন মনে মনে, আল্লাহ যেন কণ্ঠটা ছেড়ে দেয়। স্বাভাবিক হতে যেহেতু সময় লাগবে, আমার বিশ্রাম দরকার হচ্ছে। আর একটা দায়িত্ব মাথার উপরে চাপিয়ে দিয়েছে সংগঠন। এখানে রাত দিন নেই, এখন প্রতিদিন এই যে আসর থেকে মাগরিব পর্যন্ত কুষ্টিয়া সদর থানায় গণসংযোগ ছিল। আমি কথা বলতে পারছি না, কিন্তু হাত মিলিয়ে মিলিয়ে কমপক্ষে 5,000 মানুষের সাথে মনে করেন হাত মিলানো লাগে। 50টা কথা তো বলা লাগে। এই কারণে আরো শরীর ভালো হচ্ছে না। একটু ভালো হলে আরো পিছিয়ে যাচ্ছে। 2 পা গেলে 5 পা পিছিয়ে যায়। মেহেরপুরবাসী, যেহেতু আমি বোঝানোর চেষ্টা যা করছি, আশা করছি আপনি বুঝে ফেলেছেন। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম যেহেতু আল্লাহ কবুল করছে না, করবে না, আজকে থেকে আপনাকে আমি পরিবর্তনের দাওয়াত দিলাম। আসেন আপনি নামাজ যে আল্লাহর হুকুম মতো পড়েন, বিবাহ যে আল্লাহর হুকুম মতো করেন, আপনার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ওই আল্লাহর হুকুম মতোই করেন। অন্য ধর্মের লোককে দাওয়াত দেওয়া হয়ে গেছে আমার। আমি দেখেছি ও মানুষগুলোকে এত কিছু বলে দিয়ে। বাইরের দেশগুলোতে যখন আমি বেড়াতে যাই, বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমার নিয়ে যায় সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে। যেতে 100 ভাগের 95 ভাগ সেখানেও মুসলিম। সিঙ্গাপুরে, থাইল্যান্ডে কোন গাড়িতে যদি প্রায় এয়ারপোর্টে নেমে নিয়ে যায়, হয়তো 200 কিলো, 500 কিলো, 700 কিলো দূরে, এই যাওয়ার সময় দেখি ট্রেনে গেলে, বাসে গেলে, গাড়িতে গেলে কিছু মুসলিমের সাথে দেখা হয়। আমি ইহুদির সাথে কথা বলে দেখেছি, তাদের যে চেহারা সুরত দেখলে মনে হবে যে বিশাল মাওলানা, এত বড় বড় দাড়ি, তার কাছে আমি কিছুই না। পাগড়ি মাথায় দেওয়া আছে, কিছু কিছু মানুষের আবার রুমাল দিয়ে ঢাকা মাথা। পাশে দেখি একজন মহিলা বসে আছে, হাত মোজা, পা মোজা দেওয়া, চোখ পর্যন্ত দেখা যাচ্ছে না। বলেন তো এই দৃশ্য দেখলে আপনার মনে হবে যে ও মুসলিম? ওই মেয়েটার চারিপাশে প্রায় 6-7টা ছেলে মেয়ে, 6-7টা ছেলে মেয়ে, 2 জন কন্ট্রোল করে ট্রেনে চলছে। জিজ্ঞাসা যদি করি, হ্যালো ব্রাদার, হোয়াট ইজ ইউর নেম, ভাই আপনার নাম কি, তখন একটা নাম বলে। এই নাম শুনেই বুঝি যে তো মুসলমানের নাম না। আর একটু কনফার্ম হওয়ার জন্য যদি বলি, হোয়াট ইজ ইউর প্রফেট, আপনার নবীর নাম কি, যখন বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম।
হযরতে মূসাকে ওরা যোসেফ বলে ডাকে, যেহেতু খ্রিস্টান, ইহুদি। খ্রিস্টানের সাথে দেখা হয়েছিল মালদ্বীপে। জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? নাম বলার পরে বুঝেছি এটা খ্রিস্টানদের নাম, কারণ তাদের নামের তালিকা আমি জানি। নাম শুনলে কিন্তু বোঝা যায় যে কোন ধর্মের লোক। যখনই কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম আপনার নবীর নাম কি, বলছে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। যেহেতু ওরা খ্রিস্টান, আমরা ঈসা নবী বলি, ওরা যিশু বলে ডাকে। আমি ওই সময় তাদেরকে আমি যতটুকুই পারি দাওয়াত দিয়েছি যে দেখেন, এ পৃথিবীতে আল্লাহর পাঠানো ইসলাম যে কোরআন আমার নবীর প্রতি এসেছে, ওখানে আপনার নবী জানিয়েছে ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে একজন আসতেছে, হযরত ঈসার কথা এটা। তিনি বলেছিলেন আমার পরে একজন আসতেছে, তার নাম হবে আহমদ। আমরা যাকে মোহাম্মদ বলে ডাকি। কথা বলেন না কেন? নবীজিকে আমরা নাম দেই শুধু মোহাম্মদ। আল্লাহ পাক পুরো কোরআন শরীফের ভেতরে তাকে বহু নামে ডাক দিয়েছেন। কাফেররা নবীর নাম দিয়েছিল বিশেষ করে 5টা। 1 নম্বরে নবীর নাম দিয়েছিল পাগল। কি বলেছিল? আল্লাহ জবাব দিয়েছেন মা সাহিবুকুম বিমাজনুন। কেন তোমাদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল বলো? সে পাগল না। এক বাক্যে তারা বলতো ওই জামানায় নবীজিকে পাগল। 2 নম্বরে বলতো গণক। 3 নম্বরে বলতো কবি। 4 নম্বরে বলতো জাদুকর। 5 নম্বরে বলতো মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন কাফেরদের দেওয়া এই 5টা নামের পরিবর্তে আমি আল্লাহ আমার নবীকে স্পেশাল ভাবে 5টা নাম ধরে ডাক দিয়েছি কোরআনে। সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে পাবেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলেন হে নবী, আমি আপনাকে বানিয়ে পাঠিয়েছি পৃথিবীতে। 1 নম্বরে আপনি সাক্ষ্যদাতা। কি বলেন তো? এই শব্দটা শুনলে আপনি হয়তো কিছু বুঝলেন না, কিন্তু যারা জ্ঞানী মানুষ, কোরআন যারা পড়ে, আলেম যারা, তারা কিন্তু একটা চিন্তায় পড়ে গেছে যে নবীজি হচ্ছে সাক্ষীদাতা। আমার প্রশ্ন হচ্ছে মেহেরপুরবাসী, নবীজিকে আল্লাহ 1 নামে শাহিদান সাক্ষীদাতা বললেন। সাক্ষী দেয় কি দেখে মানুষ, না না দেখে? না দেখে। না দেখে সাক্ষী দেওয়া যায়? আপনাকে সব না দেখে সাক্ষী দিচ্ছে। শব্দগুলো একটু খেয়াল করে দেখলেন, আমি কিন্তু একটা চিন্তা ভাবনা এখান থেকে পেয়েছি তাফসীরে। আল্লাহ পাক আপনাকে শাহিদান যেহেতু ডাক দিয়েছেন, আপনি সাক্ষী। কোরআনের কথা কি বাস্তব না অবাস্তব? বাস্তব। আরো জোরে বলেন বাস্তব। তাহলে শাহিদান আল্লাহ দিলেন যে আপনি সাক্ষী দেবেন, আপনি সাক্ষী দাতা। অথচ উনি কিন্তু এখন 1500 বছর আগে বিদায় নিয়েছে, আমাদের মাঝে নেই। আছে? উনি সাক্ষী দেবে কি করে? এই এদিকে তাকান। এই কথা বুঝবেন না, বাইরে থেকে গেবত করবেন। রব্বুল আলামিন ডাক দিলেন আপনি সাক্ষীদাতা, অথচ আপনি তো এখন আমাদের মাঝে নেই। আপনি কি দেখে সাক্ষী দেবেন? শুনে শুনে সাক্ষী দেওয়া যায়? শুনে সাক্ষী দিতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু দেখে দেখে যদি আপনি দেন ওটা ভুলের সম্ভাবনা কম। যদিও বিশ্ব এখন উলট পালট চলছে,
বিশেষ করে বিচার ব্যবস্থায় বাংলাদেশে অনেকেই আমরা দেখলাম সাক্ষী দেয় শুনে, এমনকি না দেখে জন্ম হয়নি তারপর সে সাক্ষী দিচ্ছে। মেহেরপুরবাসী আয়াতটা আজকে ক্লিয়ার হওয়া লাগবে, যেহেতু নবীকে আল্লাহ শাহিদান বললেন যে আপনি সাক্ষী দাতা। আপনি তো নেই আমাদের মাঝে এখন, আর আপনি চলে গেছেন আজকে না ১৫০০ বছর আগে। আপনি কি করে সাক্ষী দেবেন বলেন? আমার মনে হয় এখানে যারা বসে আছে একটা মানুষের জবাব দেওয়ার মতো আয়াত থেকে নেই। আপনি পারবেন না দিতে। এটা মুরব্বী মানুষ, মাওলানা অনেক আগের, হয়তো ওইভাবে লেখাপড়া করেছে কিনা জানি না। এটা চিন্তা ভাবনা না করলে আপনার আসবে না। আমি আবার প্রশ্ন করছি, জবাব না পেলে আমি সামনে যাব না। উনি এখন আমাদের মাঝে নেই, ১৫০০ বছর আগে বিদায় নিল, অথচ আল্লাহ বলেন আপনি সাক্ষী দাতা, আপনি সাক্ষী দেবেন আমার সামনে দাঁড়িয়ে। সূরা নিসা আয়াতের তাফসীর করা আছে ৪১ নম্বর আয়াতে, ভালো করে শুনবেন, দেখবেন মজা পাবেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ পাক বলেন কেমন হবে তখন যখন আমি তোকে হাজির করব আমার সামনে দাঁড়িয়ে তোকে তোর জীবন সম্পর্কে পুরাটা আমি প্রশ্ন করব, আর আমার ডানে বা বামে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোর পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। আমি মনে হয় কথা বোঝাতে পারছি কিনা জানি না। বলেন আপনি কি বুঝলেন এখান থেকে? নবীজি নিজে থাকবে আল্লাহর ডানে অথবা বামে, আর আপনি স্রেফ আল্লাহর সামনে একা দাঁড়াবেন। উনি সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, খাড়া হয়ে গেছে, অথচ উনি এখন আমাদের সাথে নেই। সাক্ষী দেবে কি করে? বিশ্বনবী কিন্তু এটা ক্লিয়ার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি ইন্তেকালের আগে জানিয়েছিলেন আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। বলেননি এটা যে আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আসবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিন্তু আলেম যারা এরা আমি নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। আমি চলে গেলাম, যারা আলেম, যারা জ্ঞান পাবে, ইলম পাবে, তারা আমি নবীর মিরাস পেয়েছে। বাবা মারা গেলে যেমন কোনো কিছু নিয়ম নীতি ছাড়াই সন্তানেরা বাবার সম্পদের মালিক হয়ে যায় ওয়ারিস সূত্রে, যারা আলেম, নবী নেই, যারা ইলম পেয়েছে তারা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? তাহলে এখন পৃথিবীতে যারা আলেম আছে এরা নবীর নায়েব। বলেন বলেন, নায়েব কাকে বলা হয়? নবীজি নেই, নবীর ওই দায়িত্ব যারা পালন করবে নবীর, তারা ওয়ারিস, নবীর রূহানি সন্তান তাদের বলা হয়। সুতরাং এই পৃথিবীতে এখন যারা সত্যিকারের আলেম আছে তারা কিয়ামতে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। প্রশ্ন আসতে পারে তাহলে আলেম কারা? তিনটা গুণ যাদের ভেতরে পাওয়া যায় আল্লাহর দৃষ্টিতে তারা আলেম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা পৃথিবীতে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে, বলেন তো এখন এই বাংলাদেশে আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা আলেম বেশি না কম? নেই। এই মেহেরপুরে একটা দেখান যে আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে নতুন কোনো কিছু বের করে, নতুন কোনো কিছু বানাতে পারে, দেখান। আমি আসবাস বড় জেলা দিয়ে দিলাম, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যেহেতু 3 জেলা মিলে 1 জেলা ছিল। একটা আলেমের নাম বলেন যে কোরআন থেকে গবেষণা করে নতুন কোন বিষয় আপনাদেরকে জানিয়েছে, বলেন। খুঁজে পাওয়া যাবে না। আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করি তখন উল্টা পাল্টা ট্যাগ লাগিয়ে দেয়, নিচে তো পড়েই না।
আবার করতে গেলে তখন উল্টা পাল্টা ট্যাগ লাগায়।